Well, my friends, this is once again a psoriasis case of this lady, age about 32 years, 35 years, like that. Psoriatic eruptions all over the body, for which she has been suffering for last 12 years. Psoriatic variety of skin disease, 12 years. সারা শরীরে, মুখে, গায়ে, হাতে। So very bad type of dry psoriatic eruptions throughout the whole body, for which the gentle lady has been suffering for last 12 years. Eczematous variety, dry variety, and she had treated with a large number of allopathic physicians with application of ointments. Homeopathy too. কোন ডাক্তার আবার অ্যালার্জি টেস্ট করিয়েছে, এর সাথে অ্যালার্জির কোনো সম্পর্কই নেই, বেকার টাকা নষ্ট। অ্যালার্জিক কেস তো নয় এটা। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে। হ্যানিম্যানের নাম থাকছে, কিন্তু হ্যানিম্যান থাকছে না। ফিলাডেলফিয়ায় একটা হসপিটাল হয়েছিল সেই যুগে, যখন হোমিওপ্যাথি খুব রাজত্ব ছিল। হ্যানিম্যান হসপিটাল অ্যাট ফিলাডেলফিয়া, 900 বেড, এখন ওই নামে আছে, কিন্তু হ্যানিম্যান আর নেই। নাম রয়েছে হ্যানিম্যান হসপিটাল, পুরো অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়। তো এইসব আমাদের ডাক্তারবাবুরাও হ্যানিম্যান নামটা খুব ব্যবহার করে। হ্যানিম্যান হোমিও হোম, হ্যানিম্যান হোমিও ক্লিনিক, হ্যানিম্যান হোমিও কনসার্ন, হ্যানিম্যান হোমিও সুইট, কত কি, কিন্তু হ্যানিম্যান আর নেই। তার কারণ ওষুধ তো চলছে মশলা মুড়ি। হ্যানিম্যান তো মশলা মুড়ি দিতে পারেনি। হ্যানিম্যান তো এই নিতাই প্রামাণিকদের এরকম মশলা মুড়ি দিতে বলেনি। মশলা মুড়ি লাগে না। ভাইটাল ফোর্সকে যেমন কেন্ট বলেছেন সিম্পল সাবস্টেন্স। যারা ভাইটাল ফোর্স বুঝতে পারো না, অ্যাকচুয়ালি ইট ইজ সিম্পল সাবস্টেন্স, খুব সোজা, যার জন্য বেঁচে আছি। এইটুকু বোঝার ক্ষমতা নেই তোমাদের, যে যার জন্য বেঁচে আছি তাকে শক্তিশালী করো। কেন্ট ভাইটাল ফোর্সকে এত সহজ করে বুঝিয়ে, ইট ইজ সিম্পল সাবস্টেন্স। তো আমি সেই সিম্পল সাবস্টেন্স ভাইটাল ফোর্সকে না বলে চিকিৎসাকে বলছি সিম্পল ফ্যাক্ট। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল। কী সিম্পল? এই আমার ডায়েরি আছে, ওষুধের সিমটম লেখা আছে, এই ভদ্রমেলার কী সিমটম আছে, মেলাও, খালি মেলাও, সিম্পল। সে মেলাতে না পারলে কি মশলা মুড়ি দেবো নাকি? এই তো রোদে গেলে বাড়ে, 12 বছর ধরে হচ্ছে, গরমকালে বাড়ে, অনেকক্ষণ ধরে চান করতে চাই, রাগ বেশি, পাতে কাঁচা নুন খাই, ঠান্ডার স্ট্রমের ভয় আছে, কি আর কিছু লাগে? ন্যাট্রামিওরে আমাদের জুনিয়র ডাক্তার বিদেশ, আমার এখানে ছেলেরা যারা আসে তারা সঠিক প্রেসক্রিপশন করে। এই তো বিদেশ লিখে রেখেছে ন্যাট্রামিওর, কিন্তু বিদেশ স্যার, এই হ্যানিম্যান স্যারেরা তো কেউ ন্যাট্রামিওর দেয়নি। হ্যাঁ, তুমি এখানে থেকে আমাদের জুনিয়র ডাক্তাররা 5 মিনিটের ভিতরে কেস টেকিং করে ন্যাট্রামিওর ধরতে পারলে, এই যে বড় বড় হ্যানিম্যান কনসার্নে গিয়েছিল, এরা তো মশলা মুড়ি করেছে। তাহলে আমার এখানে ছেলেরা শিখছে, তাতে আবার আমাদের অনেকের গাত্র দেওয়া হয়, বিভিন্ন জায়গায় লেখে। আমাদের এখানে একজন ডিএসএমএস ডাক্তার আগে আসতেন, ভীষণ গাত্র দেওয়া হতো। এইসব ছেলেরা থাকবে কেন, শিখবে কেন? আরে তাদের মতো ন্যাট্রামিওর করতে শেখো, প্রেসক্রিপশন করতে শেখো, তারা তো শিখছে। ঘটক তো কোনো ইনস্টিটিউশনে পড়েনি, তো ঘটকের মতো আর কেউ তো হতে পারলে না। এইসব ছেলেরা যে একদিন ঘটক হবে না, তার প্রমাণ কী? তো কারণ হোমিওপ্যাথি is rather art than science. The prescriptions are rather artistic. So, Natramir is the choice of medicine. Let's see the result, my friends. I shall share with this case. আর মরম লাগাবে না, শুধু নারকেল তেল লাগাবে, পরিষ্কার প্লেন নারকেল তেল, ওদিকে তৈরি হয় না, সেই নারকেল তেল লাগাবে। বা যদি কিনতে হয় শালিমার কোম্পানি বা উত্তম কোম্পানি, এরকম তেল কিনে লাগাবে, যাতে সেন্ট দেওয়া আছে সেই সব তেল নয়। ওইটা দিনে 3-4 বার করে লাগাও। আর যদি তোমার ঠান্ডা না লাগে চট করে, তাহলে তুমি সন্ধ্যের দিকে আরেকবার চান করবে, গা ধুয়ে ফেলবে। আর ঠিক আছে, তাহলে ঘামের অসুবিধা হয়, ধুয়ে ফেলবে। বাজ পড়েছিল কি করে?
খেতে বসছিলাম তখন আমাদের ঘর হয়ে মানে উপর থেকে উপরে তোমাদের ছাদে না অ্যাজবেস্টার ওই উপরে অ্যাজবেস্টারের উপরে বাস পড়েছিল আর তখনই আমার গায়ে পড়েছিল আমাদের ঘরের মধ্যে মানে একদম আগুনে ভরে গেছে তখন ওইখানে আমি বসেছি তারপর আমার না কিচ্ছু হয়নি রাখে হরি মারে কে আমার মরণ নেই তো তাহলে এটা একটা সিমটম লিখে রাখতে হবে ব্যাড এফেক্টস অফ থান্ডার স্টর্ম এটা এই রোগ কি তার আগে ছিল না তারপরে বেশি মনে হচ্ছে নাকি আবার সাপেও কেটেছিল তোমার তো জমবাবু বারবার লোক পাঠাচ্ছে কিন্তু তোমার সাথে পেরে উঠছে না বাস দিয়ে বাস ফেলে মারার চেষ্টা হয়েছে আবার স্ট্রোক করে মারার চেষ্টা করেছে আবার সাপ পাঠিয়ে দিয়েছে লক্ষিন্দরকে যেমন পাঠিয়েছিল মনসা ঠাকুর তা তোমাকে কেউ মারতে পারছে না কারণ রাখে হরি মারে কে সো ব্যাড এফেক্টস অফ থান্ডার স্টর্ম এটাও লিখে রাখতে হবে ফার্স্ট হিস্ট্রি থান্ডার স্টর্ম সব থান্ডার স্টর্ম ব্যাড এফেক্টস টু ইম্পর্টেন্ট মেডিসিনস আর phosphorus and morphinum. So, however, this patient requires at present Natramur, and Natramur is the choice of medicine. With the direction twice in a day, morning and evening. So, কি রেজাল্ট হলো নিশ্চয়ই জানাবো। ফলো আপ আমরা অমুক সবসময় দিচ্ছি, তবু কিছু ছাগল গরু লিখেই চলেছে, সেগুলো মানে শেখার উদ্দেশ্য নেই যে ফলো আপ দিলেন না, কই আপনার আরোগ্যজনিত কেস দিচ্ছেন না। বুঝতে হবে আমার যারা ফলোয়ার সেই সব গর্ধবগুলোকে জন্তুগুলোকে যখনই দেখবেন একদম কমেন্ট করে দেবেন বা আমাকে একটুখানি জানাবেন, আমার দেখার সময় হয় না, সঙ্গে সঙ্গে এগুলোকে ব্লক করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, ওখানে কমপ্লেন করে ব্লক করে দেওয়া যায়। এগুলো মাদ্রামো করা, এগুলো ইত্রামো করা, তারা দেখে না, পড়ে না, শোনে না, ওগুলো অ্যান্টি গ্রুপের কিছু জানোয়ারদেরকে আমি আমার চোখে না পড়লে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। রাত দিন ফলো আপ দিচ্ছি, রাত দিন সাকসেসফুল কেস দেখাচ্ছি, কিন্তু ওই বাস্টার্ডগুলোর চোখে পড়ে না। তাই বাস্টার্ডগুলির কমেন্ট দেখলেই আমাকে দয়া করে আমার ফলোয়াররা কেন জানাও না, তোমাদের তো একটা নৈতিক দায়িত্ব কর্তব্য আছে বাস্টার্ডগুলিকে রিমুভ করার জন্য।